চেহারা দেখা ভাই কেউ জাজ করো না। আজকে অফিসে একটা মিটিং ছিল, তাই এই কামলা দশা সারাদিন দম নেওয়ার সময় ছিল না। যাই হোক, কী অবস্থা সবার, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অফিস থেকে বের হয়ে গেছিলাম একটু ধানমন্ডিতে তাকুয়ার বার্থডের ছবিগুলো প্রিন্ট করাইতে। খুব শীঘ্রই তোমরা ওর বার্থডের ব্লগও দেখতে পারবা। তো যাই হোক, দেন বাসায় এসে ফ্রেশ হয়েই চলে গেছিলাম দীপু ভাইয়ার বাসায়। দীপু ভাইয়ার বাসায় আজকে সব ফ্রেন্ডের ডিনারের দাওয়াত ছিল। বেসিক্যালি আমরা সবাই আন্টির হাতে গরু মাংস টমেটোর ডাল খাইতে চাইছিলাম, তো এর জন্যই হচ্ছে আমাদেরকে ও ইনভাইট করছে। আমাদের বাসা আর দীপু ভাইয়াদের বাসা একই গলিতে, তাই হচ্ছে আমরা সবার আগে চলে গেছিলাম। দেন এক এক করে সবাই আসতেছিল। অ্যান্ড 12টা বাজে হচ্ছে ফাহিম ভাইয়ের বার্থডে ছিল, তো এই উপলক্ষে আমরা ওর বার্থডে কেকও কেটে ফেলছি। স্টপ করলাম। সব বুঝলা যা রিপন যা হয়েছে কখনো খাইনি। কেক কাটার পরপরই হচ্ছে আন্টি আমাদের খাবার দিয়ে দিছে, বিকজ তখন অলরেডি 12:30 বেজে গেছিলো। অ্যান্ড আমাদের হচ্ছে গরুর মাংসের ক্রেভিংয়ে অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো। যেই বোলটা দেখতেছো এরকম 4 বোল খাবার আসছে। এখন বুঝা নাও খাবারটা কী লেভেলের মজা হয়েছে। আন্টি আমাদের জন্য রুই মাছের কোরমা করছিল, সাথে প্লাস হচ্ছে টমেটো দিয়ে গরুর মাংস অ্যান্ড টমেটো ডাল। 3টা আইটেমই ভাই এত মজা হয়েছে। অ্যান্ড তোমরা বিলিভ করবা কিনা জানি না, খাইলে তোমরা বুঝতে পারতা যে আমি আমার লাইফে এত মজার তরকারি খাই নাই। মানে আন্টির হাতে লিটারেলি জাদু আছে। এই যে আমাদের আন্টি দেখতেও যেমন সুন্দর, আন্টির রান্নাও অনেক মজা। আর আমরা এক একজন ভাই যেই লেভেলের খাওয়া দিছি, খাওয়া শেষ করে আমাদের উঠতে কষ্ট হইতেছিল। মানে পেট ভরে গেছে কিন্তু মন ভরতেছিল না। দীপু ভাইয়া রুটি করতে চাইছিল, আমরা বলছি ভাতের ওপর কিচ্ছু নাই। আমার এত খুললে কি আছে তোমার কি শিক্ষাটা দিমো কারা তোমার আমি তো আমার লোক আমি তো পানি খাই পানিটা কিভাবে খাই ভাই একটু দেখায় দাও। মদ না তো পানি শেয়ার করতে সবার। খা ভাই খা, চাইটা পুইটা খা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই দীপু ভাইয়ের রুমে আসছি। এখানে দীপু ভাইয়া আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসছে। নিজেদেরকে অনেক অনার্ড মনে হইতেছে, দীপু আমাদের সম্মান করতেছে এটা দেখে। খুব আড্ডা চলছে। দাঁড়াও দাঁড়াও দিচ্ছে। ফার্স্টে শ্রাবণ ভাইয়ারে, দেন নীরব ভাইয়ারে আমি যেভাবে বলটা উড়ায় মারছি, বেচারাদের অবস্থা টাইট। হ্যালো, আমরা 2টা বাজে নেমে গেছি, কারণ অনেক রাত হয়ে গেছে। এরপর ওরা সবাই লালবাগ চলে গেছে অ্যান্ড দীপু ভাইয়ের বাসায় সবাইকে রিক্সা উঠাই দিয়ে আমরা আমাদের বাসায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।